আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মানহাস কিচেন। আজ অনেক দিন পর আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে ভিডিওটি শেয়ার করার আগে বলতে চাই, আমি আপনাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি আমার কিছু প্রবলেমের জন্য। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তার জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি, ম্যাঙ্গো প্যানকেক। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মেন রেসিপিতে। প্রথমত একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য দিয়ে দিলাম 3টি ডিম এবং হাফ কাপ থেকে কম চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন চিনিটা ডিমের সাথে একেবারে মেল্ট হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ গরুর দুধ। এখানে আমি দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই দুধটাকে ঘন করে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। এবং আরেকটি কথা, গরম দুধ কিন্তু অ্যাড করবেন না। এ পর্যায়ে দিয়ে দেব ঘি। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। দিয়ে দেব ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। অল্প অল্প করে অ্যাড করব, আমার যতটুকু প্রয়োজন। কেননা ব্যাটারটা অতিরিক্ত ঘন হবে না, আবার অতিরিক্ত পাতলাও হবে না। খুব ভালোভাবে মেশাতে হবে, যেন কোনো প্রকার লাম্পস না থাকে। দিয়ে দিলাম 2 টেবিল কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল বেকিং পাউডার। ব্যাটারটাকে আমি অফ ক্যামেরায় একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি জাস্ট ফ্লেভারের জন্য, তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্স অতিরিক্ত পাতলাও হবে না, আবার অতিরিক্ত ঘনও হবে না। এ পর্যায়ে আমি একটি তাওয়ার মধ্যে ওয়েল ব্রাশ করে নিয়েছি এবং একে একে আমি প্যানকেকের রুটিটা তৈরি করে নেব।
এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব। এখানে আমি ক্রিমের জন্য ভিভো হুইপিং ক্রিমটা নিয়েছি। আমার মনে হয় প্রাইসটা একটু বেশি হলেও ক্রিমটা ভালো। এখানে আমি 1 কাপ থেকেও কম ক্রিম নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিতে পারেন। ক্রিমটাকে বিট করে নেব। তার জন্য বিটারটাকে আমি একেবারে লো হিটে রাখবো প্রথম অবস্থায়। কোনো প্রকারই হাই হিট দেওয়া যাবে না, তাহলে আপনার ক্রিমটা পারফেক্টলি তৈরি হবে না। প্রথমত লো হিটে বিট করার পর যখন এমন একটি টেক্সচার চলে আসবে, তখন আপনারা বিটার স্পিডটা একটু বাড়িয়ে দেবেন। ক্রিমটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। আমি 6 মিনিটের মতো বিট করেছি। এ পর্যায়ে আমি কেকটা তৈরি করার জন্য দিয়ে দিলাম ক্রিম এবং সাথে ম্যাঙ্গো। আপনাদের কিন্তু দেখে বুঝতে হবে আমি কিভাবে প্যানকেকের শেপটা দিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা স্লাইস করতে পারেন। দেখুন, এটি দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনই স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। আমার কাছে তো ওয়ান অফ দ্য বেস্ট একটি রেসিপি মনে হয়েছে ম্যাঙ্গো প্যানকেক। তার জন্য আমি চাই আপনারাও এই রেসিপিটি ট্রাই করেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।
আবারও আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।